এই হচ্ছে সেই গড় যেটি সিলেটের ইতিহাসে একটি রহস্যজনক গড়। এটা খাসিয়া রাজা আছে। খাসিয়া রাজা এক রাত রয়েছে ও গড়, এক রাত রয়েছে মাত্র। ও পা ও টিল্লার উপরে আছে, এটা ভাঙি গেছে, ভাঙি গেছে ও পুকুরে। তো সিলেটের জৈন্তাপুর উপজেলার জৈন্তা রাজবাড়ির একটি অংশ রহস্য ঘেরা এই বিশ্রাম কক্ষটি। কথিত আছে শুধুমাত্র একটি রাত্রে রানীকে নিয়ে এই জায়গাতে অবস্থান করেছিলেন প্রাচীন সিলেটের জৈন্তাপুর রাজ্যের রাজা। কি আছে, অনেকে বলে যে এই ঘরের ভিতরে বিষাক্ত সাপ আছে, এগুলা আছে। আসলে যাই হোক, আমরা ভিতরে ঢুকতে পারবো না কারণ এখানে লক করা আছে। অনেকের মতে রহস্য ঘেরা এই বিশ্রাম কক্ষটি নির্মাণ করেছিলেন প্রাচীন সিলেটের রাজা গৌড় গোবিন্দ। কারো কারো মতে এই কক্ষটি নির্মাণ করা হয়েছিল জৈন্তা রানীর জন্য, কেউ বা বলে রানী ইরাবতীর জন্য। সিলেট তামাবিল রোডে সারিঘাটের একটু সামনে এই বিশ্রাম কক্ষটির অবস্থান। আজ আমরা এই রহস্য ঘেরা কক্ষের রহস্য উন্মোচন করার চেষ্টা করব। বন্ধুরা, এই হচ্ছে সেই গড় যেটি সিলেটের ইতিহাসে একটি রহস্যজনক গড়। আপনারা যারা সিলেট তামাবিল রোডে জাফলং ভ্রমণ করেন তখন কিন্তু রাস্তার দুই পাশে এই গড়টি দেখতে পান আর কি। তো আমরা সাধারণত ছোটবেলা থেকে এই গড়টা দেখে আসছি রাস্তার মধ্যেখানে। এই গড়ের রহস্যটা কি শুনতে পেলাম যে শুধুমাত্র একটি রাত্রে থাকার জন্য এই গড়টি বানানো হয়েছিল, আজ থেকে প্রায় কয়েক শত বছর আগে। আর এই গড়ের ভিতরে আসলে কি আছে না আছে, মানে অনেক রহস্য আসলে এই গড়কে ঘিরে। ঘরের দরজা তো কিছু দেখা যায় না, এটা সম্ভবত একটা জানলা দেখা যায়। ওইদিকে দরজা দেখতে, দরজা আছে, কোনো দরজা নাই। কিন্তু মজার বিষয় হচ্ছে রাস্তার দুই পাশ কিন্তু দুই দিকে মানে ডিভাইডেড করা হয়েছে, ওইদিকে একটা ওইদিকে একটা। কিন্তু মানে এটি হচ্ছে তামাবিল যে মেইন রাস্তার মাঝখানে, কিন্তু এই গড়টাকে ভাঙা হচ্ছে না, মানে এটাকে ধ্বংস করা হচ্ছে না, স্মৃতি হিসাবে রেখে দেওয়া হয়েছে। রাজার নাম রাজা রাজ সিংহ। তার রেস্ট হাউস এটা, আর ওই উপরে আছে তার আরো ঘর বাড়ি আছিল। এখন ওই যে যুদ্ধ বহু আগে এগুলা ছাড়িয়া তারা ইন্ডিয়াতে গেছে গিয়ে আরো আছে উপরে, আরো আছে আমাদের যুদ্ধায় আছে। ওই যে রাজবাড়ি আছে না, ওইটা ওই রাজারই বাড়ি। নাম কি তা বলে ভাই? রাজা রাজ সিংহ। আর উপরে যেটা আছে দেখা দিব এখন দেখা যেত না, এগুলো হইল গিয়ে এখন জঙ্গলে পড়ে গেছে। ওই রাজার মেয়েটা, এই ধরনের কাহিনীটা কি সত্য কি না? আমি যেটা শুনছি আর কি আপনারা বলবেন। এইটা সত্য হইল গিয়ে ওই রাজার মেয়ে যে গোসল করতে হয়, যার কারণে ওই সময় কেন ঘরটা বানাচ্ছে এইরকম কাহিনী শুনছি। ওইটাই মানে ওই রাজার মেয়ের ওই লোক মনে করো রেস্ট হাউস ছিল বা ওই রাজারই ছিল। তো ওই রাজার মেয়ের নাম হইল গিয়া জয়ন্তী, ওই জয়ন্তা রানী। এখন ওই জয়ন্তী হিসাবে মনে করো আমাদের যে জৈন্তাপুর উপজেলাটা হয়েছে ওই রানীর নামে। এই গড়টা কি তার? তো রাজার গড়, রাস্তার মাঝখানে যে গড়টা মানে স্মৃতি রাখছেন, স্মৃতি হিসাবে রাখছো। কোন রাজা কইতে পারুন আপনি জানেন? এটা খাসিয়া রাজা আছে। খাসিয়া রাজা। আর আমরা শুনছি যে একটা জৈন্তা রানীর নাকি এক রাত রয়েছে ও গড়, এক রাত রয়েছে মাত্র। ও পা ও টিল্লার উপরে আছে, এটা ভাঙি গেছে, ভাঙি গেছে ও পুকুরে। তো শুধুমাত্র একদিন থাকার লাগে, মাত্র একদিন থাকছে রাজা, থাকছে রাজা। রহস্য ঘেরা এই কক্ষটি সম্পর্কে দুইজন স্থানীয়দের সাথে আলাপ করে দুই ধরনের মন্তব্য আমরা শুনতে পেলাম। তবে এটা ঠিক, এটি সিলেটের প্রাচীন জৈন্তা রাজবাড়ির একটি অংশ। আমরা আরো একটু ভিতরে গিয়ে দেখার চেষ্টা করি এখানে কি আছে। এই ঘরের ভিতরে কি আছে, অনেকে বলে যে এই ঘরের ভিতরে বিষাক্ত সাপ আছে, এগুলা আছে। আসলে যাই হোক, আমরা ভিতরে ঢুকতে পারবো না কারণ এখানে লক করা আছে। আর এই ঘরটি আসলে এমন একটি ঘর যেখানে আমি যেটা দেখতে পেলাম যে আসলে ভিতরে কোনো মানে দরজা তো এখন পর্যন্ত দেখতে পেলাম না। সত্যি কথা বলতে আমার এই কক্ষটি সম্পর্কে ছোটবেলা থেকেই অনেক বেশি কৌতূহল। আমি যখনই তামাবিল রোডে এই সাইড দিয়ে জাফলং ভ্রমণ করি তখনই কিন্তু আমার মনের ভিতরে কৌতূহল জাগে এই কক্ষটি কার। আমি নেটে অনেক খোঁজাখুঁজি করি, সার্চ করি, কিন্তু এই গড় সম্পর্কে কোনো ইতিহাস খুঁজে পাই না। আজকে এদিক দিয়ে যাচ্ছিলাম, চিন্তা করলাম যে এই কক্ষটি সম্পর্কে দেখি একটু ইতিহাস খুঁজে বের করতে পারি কিনা বা এই কক্ষটি কার। তবে এতটুকু নিশ্চিত হতে পেরেছি যে এই কক্ষটি সিলেট জৈন্তা রাজবাড়ির একটি অংশ।
আপনি জানেননি কিছু কাহিনী এই সম্পর্কে? আমার ড্রাইভার দেওয়া লাগতো না, মানে আপনি মানে জানেননি কাহিনীটা জানেননি? কেন করা লাগতো না, আমি কইলে আচ্ছা হোক হোক এই যে রাজা ছিল না, আচ্ছা আচ্ছা ওইখান থেকে আমার সঙ্গে এখানে রেস্ট নিতে যাইয়া রাজার রাজার ইয়ে ছিল এটা। এখানে রেস্ট নিতে নামটা হয়ে যাবে যাওয়ার একজন বলছে যে রাম সিংহ নেই, বইলে না জয়ন্তা রানীর ভাই যিনি উনি জয়ন্তেশ্বরীর ভাই, জয়ন্তাশ্বরী সরি আমরা যে জয়ন্তাপুর উপজেলা যেটা নাম জয়ন্তেশ্বরী শুনলাম না। জাস্ট রেস্ট নেওয়ার লাগে আচ্ছা না কিচ্ছু পাইছি না আমরা গেছি। যাই হোক বন্ধুরা, আমরা আসলে এই গড়টির রহস্য জানার জন্য অনেককে জিজ্ঞেস করতেছি, কিন্তু এতটুকু জানতে পেলাম যে আসলে সবাই এই কথাই বলতেছে যে এই গড়টা শুধুমাত্র আসলে রেস্ট নেওয়ার জন্য এই গড়টা মানে বানানো হয়েছিল। কেউ বলতেছে শুধুমাত্র একটি রাত্রে এই জায়গাতে বিশ্রাম করেছিলেন প্রাচীন সিলেটের রাজা তার রানীকে নিয়ে। তবে এটা মোটামুটি কনফার্ম হয়ে গেলাম যে আসলে এই কক্ষটি হচ্ছে বিশ্রাম কক্ষ, কারণ এই কক্ষটি আসলে আপনারা দেখেছেন যে অনেক নিচু, অন্যান্য প্রাসাদের মতো বিশাল নয় কিন্তু, তাই আসলে এটা বোঝা গেল যে আসলে এটি হচ্ছে বিশ্রাম কক্ষ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই আবারও নতুন কোনো তথ্যভিত্তিক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফিজ।